আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি প্রসিকিউটর ও ট্রাইব্যুনালের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। এটা আমরা যাচাই বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বাড়া সেটা আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় না। অপরাধের তো বিচার হতে হবে, তাই না? আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করা সেটা করব। আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। সেই ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি? তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছে। ৫ আগস্টের আগের সহিংসতার দায় মুক্তি দেওয়া হলেও ৫ আগস্টের পরের ঘটনাগুলোর বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর ফলে দেশের আন্দোলন সংগ্রামগুলোর অসম্মান করা হবে। মব ইজ নট সিস্টেমেটিক অর ওয়াইড স্প্রেড। মব ইজ এ রিয়াকশন অফ দি পিপল, এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। আপনি যদি সেই বিচার করতে চান অনেক বিষয় চলে আসবে এর পিছনে। যাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ আওয়ামী সরকারের আমলে গুম ও খুনের বিচারে আন্তরিক। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।